প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তথা মাধ্যমিক পরীক্ষার্থীরা, পরীক্ষা যেহেতু সামনেই চলে এসেছে, তাহলে আমাদের পড়াশোনা আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আজ আমরা আলোচনা করব সিন্ধুতরের কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ। আজ আমরা আলোচনা করব সিন্ধুতরের কবিতা থেকে কোন প্রশ্নগুলো পড়ব আর কোন প্রশ্নগুলো বাদ দেব। তোমাদের জন্য আজ কিছু বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। সিন্ধু তীরে কাব্যাংশটি রচয়িতা মালিক মোহাম্মদ জায়েশি, সৈয়দ আলওয়াল, মগন ঠাকুর, খোদমিস্তা। উত্তর হবে সৈয়দ আলওয়াল। সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? লোর চন্দ্রাণী, পদ্মাবতী, সতী ময়না, তোফা। উত্তর হবে পদ্মাবতী। দিব্যপুরী শব্দটির অর্থ হলো সুন্দর প্রসাদ, শপথ নিলাম, সুন্দর বাগান, দৈব মহিমা। উত্তর হবে সুন্দর প্রসাদ। সমুদ্র নৃপতি সুতা কে? লক্ষ্মী, পদ্মা, উমা, বারুণী। উত্তর হবে পদ্মা। প্রত্যুষ শব্দের অর্থ হলো রাত্রি, দ্বিপ্রহর, অপরাহ্ন, ভোর। উত্তর হবে ভোর। মধ্যতে যে কান্নাখানি সে ছিল সজ্ঞাহীন, আনন্দিত, স্নেহপ্রবণ, নিরাশ। সজ্ঞাহীন। বিস্মৃতি হইল বালা। বালা শব্দের অর্থ কি? সখী, সঙ্গিনী, কন্যা, দুঃখিনী। উত্তর হবে কন্যা। বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হতে পারত ইন্দ্রের অভিশাপে, স্বেচ্ছায়, মনির অভিশাপে, অসাবধানতায়। উত্তর হবে ইন্দ্রের অভিশাপে। চিকিৎসিমু শব্দের অর্থ গদ্যরূপ হলো চিকিৎসা করব, চিকিৎসক, চিকিৎসা। উত্তর হবে চিকিৎসা করব। কৃপা করো পদ্মা, যার কৃপা চাইছেন তিনি হলেন সমুদ্র নৃপতি, মাগনগুণী, নিরঞ্জন, ইন্দ্র। উত্তর হবে নিরঞ্জন। অচেতন পঞ্চকন্যাকে সারিয়ে তোলা হলো ফল মূল দিয়ে, তন্ত্র মন্ত্র মৌষধি দিয়ে, কন্দ্র শিকড় দিয়ে, ভেষজ ওষুধ দিয়ে। তন্ত্র মন্ত্র মৌষধি দিয়ে। শ্রীযুত মগন হলেন পদ্মার পিতা, আলওয়ালের পৃষ্ঠপোষক ইন্দ্র মোহন্ত। উত্তর হবে আলওয়ালের পৃষ্ঠপোষক। হীন আলওয়াল সুরচন কাব্যের মধ্যে কবির আত্মপরিচয় দানের এই রীতিকে বলে গৌড়চন্দ্রিকা, উপসংহার, উপস্থাপনা, ভণিতা। উত্তর হবে ভণিতা। সিন্ধু তীরে রয়েছে মঞ্জাস। মঞ্জুস শব্দের অর্থ কি? ভেলা, জাহাজ, লহর, বজরা। উত্তর হবে ভেলা। বিদ্যাধারী আসলে কে? ইন্দ্রের সভার নৃত্যশিল্পী, ব্রহ্মার মানসকন্যা, ইন্দ্রের সভার বাচিক শিল্পী, ইন্দ্রের সভার গায়িকা। উত্তর হবে ইন্দ্রের সভার গায়িকা। সিন্ধু তীরে উপরে পর্বত ছিল, পশু পাখিতে ভরা, জনমানুষ পূর্ণ, ফল ফুলে সজ্জিত, ঘরবাড়ি পূর্ণ। উত্তরে ফল ফুলে সজ্জিত। তাহাতে বিচিত্র টঙ্গী। টঙ্গী শব্দের অর্থ কি? টালি, গাছপালা, তীরধনুক, প্রসাদ। উত্তর প্রাসাদ। কন্যারে ফেলিল যথা। এক কন্যা হলেন রত্নসেনের স্ত্রী পদ্মাবতী। পদ্মাবতীর পঞ্চম সখী রত্নসেনের কন্যা পদ্মাবতী, সমুদ্র কন্যা পদ্মা, রত্নসেনের কন্যা পদ্মাবতী। এরপর আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো লিখে রাখতে পারো বা দেখে রাখতে পারো। এই প্রশ্নগুলো এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সকল প্রশ্নটি বাছাই করা প্রশ্ন। সিন্ধু তীরে কাব্যাংশটি রচিতাকে? সপ্তদশ শতকে আরাকান রাজসভার কবি সৈয়দ আলওয়াল সিন্ধু তীরে কাব্যাংশটি রচনা করেন। সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? সিন্ধু তীরের কাব্যাংশটি কবি সৈয়দ আলওয়াল রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থ পদ্মা সমুদ্রখণ্ড 35তম থেকে গৃহীত। আলওয়াল রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থটি কোন কাব্যের অনুসরণে রচিত? আলওয়াল রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থটি হিন্দি কবি মালিক মোহাম্মদ জাসিয়া রচিত পদুমাবত কাব্যের অনুসরণে রচিত। পদ্মা সমুদ্র খণ্ড থেকে গৃহীত সিন্ধু তীরে কাব্যাংশটি কোন ছন্দে লেখা হয়েছে? সৈয়দ আলওয়াল রচিত পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্র গণ্ড থেকে গৃহীত সিন্ধুতরে কাব্যাংশটি ত্রিপদী ছন্দে রচিত। দিব্যপুরী সমুদ্র মাঝার দিব্যাপুরী এর বৈশিষ্ট্য কী ছিল? সৈয়দ আলওয়ালের সিন্ধুতরে কবিতায় দিব্যপুরী বলতে এক অতি মনোহর নগরীর কথা বলা হয়েছে। এখানে কোনো দুঃখ কষ্ট নেই, সর্বদা সত্য, ধর্ম ও সৎ আচরণ পালিত হয়। তার পাশে রচিল উদ্যান,
কে কিসের পাশে উদ্যান রচনা করিল? সিন্ধু তীরে কবিতা অবলম্বনে সমুদ্রের তীরে অবস্থিত সৌন্দর্যময় মনোরম নগরীতে যে উচ্চ পর্বত অবস্থিত সমুদ্রকন্যা পদ্মা তার পাশে উদ্যান রচনা করেছিল। প্রত্যুষকালে পদ্মা কি করতেন? সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা পদ্মা পৃতগৃহে হেসে খেলে সুখে রাত্রিযাপন করতেন এবং প্রত্যুষের অর্থাৎ খুব সকালে সখীদের সঙ্গে গিয়ে নিজেদের তৈরি বাগানে ভ্রমণ করতেন। তুরিত গমনে এসে পদ্মা কি দেখতে পেলেন? সিন্ধু তীরে কবিতা অনুসারে ভোরবেলা সখীসহ বাগানে বেড়ানোর সময় পদ্মা সমুদ্র তীরে একটি ভেলা দেখতে পেয়ে দ্রুত সেখানে পৌঁছে ভেলায় অচৈতন্য 5 কন্যাকে দেখতে পেলেন। পদ্মা কি অনুমান করেছিল? সিন্ধু তীরে কবিতা অনুসারে সমুদ্রকন্যা পদ্মা ভেবেছিল যে হয়তো প্রবল ঝড়ের প্রকোপে সমুদ্রের বুকে নৌকাডুবি হয়ে পঞ্চকন্যা সমুদ্র পীড়ায় আক্রান্ত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েছেন। পদ্মা ও তার সখীরা পঞ্চকন্যার কি চিকিৎসা করেছিলেন? সিন্ধু তীরে কবিতায় পদ্মা ও তার সখীরা অচৈতন্য পঞ্চকন্যাকে মাথায় ও পায়ে গরম সেক দেন। পদ্মা তার অর্জিত বিদ্যা বলে তন্ত্রমন্ত্র ও মহিষী দিয়ে তাদের চিকিৎসা করেন। অতি মনোহর দেশটিকে মনোহর বলা হয়েছে কেন? সৈয়দ আলাওলের সিন্ধু তীরের কবিতা অনুসারে সমুদ্র সংলগ্ন দেশ বা নগরীটি স্বর্গীয় এবং অলৌকিক বৈচিত্র্য ভরা। সেখানকার মানুষদের কোনো দুঃখ বা দুর্দশা নেই আর সকলে সৎ ধর্মাচরণ করেন। তাহাতে বিচিত্র টঙ্গী শব্দের অর্থ কী? প্রশ্নোদ্ধৃত অংশটি সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কাব্যাংশে থেকে গৃহীত। টঙ্গী শব্দের অর্থ প্রাসাদ। আজকের জন্য এই ছিল সিন্ধু তীরে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমাদের যদি অন্য কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দরকার পড়ে বা পিডিএফ দরকার হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।